দর্শক, খবরের শুরুতে বলছিলাম যে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টা হরতালের শেষ দিন। এ নিয়ে জানাতে আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন। আরিফ, আজকে হরতালের শেষ দিন, এখনো পর্যন্ত দাবি দেওয়ার বিষয়ে কি জানতে পেরেছে এবং হরতাল কিভাবে পালিত হচ্ছে? ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই ফারুক, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রাণকেন্দ্র জেলা প্রশাসক, জেলা জজ কোর্ট, পুলিশ সুপার অফিসের সামনে। আপনি জানেন যে বাগেরহাটে আসন কমিয়ে এবং আগের জায়গায় পুনর্বহালের দাবিতে যে ৪৮ ঘন্টার হরতাল চলছে, আজকে বৃহস্পতিবার তার শেষ দিন। ৬টা পর্যন্ত হরতাল চলবে। বাগেরহাটের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু হরতাল পালন করছে। আমি কিছুক্ষণ আগে জজ কোর্টে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে আসলে কোনো আইনজীবী উপস্থিত নাই এবং কোনো যে ক্লায়েন্ট যারা আছে, যারা মামলায় অভিযুক্ত যারা হাজিরা দিতে আসেন, তারাও কিন্তু কেউ নাই এবং আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে ২-১ জন ছাড়া অনেকেই আসতে পারেন নাই এবং কেউ আসে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বাগেরহাট জেলার সর্বত্র হরতাল পালিত হচ্ছে। আমরা দেখেছি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। শুধু কিছু ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা এইগুলো চলছে। তারপরেও সেগুলো কোথাও কোথাও আটকিয়ে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনের বাহন ছাড়া আসলে আর কিছুই চলছে না। তো সেক্ষেত্রে তাদের দাবি যে যদি এই দাবি, তাদের আন্দোলনকারীদের দাবি, যদি ইসি তাদের এই আসন পুনর্বহাল না রাখে, তাহলে মিটিং করে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি দেবে বলে তারা জানিয়েছে। এই ছিল বাগেরহাটের হরতালের ৪৮ ঘন্টা শেষ দিনের সর্বশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাগেরহাটে ৪৮ ঘন্টা হরতালের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।